Republicans, we're doing really well. Stay online, don't get offline, and বাংলাদেশের রাজনীতিতে এমন বিস্ময়কর ঘটনা শেষ কবে ঘটেছে কেউ মনে করতে পারছে না। আর এবার বিষয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে সরাসরি বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি ঠিকই শুনেছেন, ট্রাম্প এবার নিজেই ঘোষণা দিয়েছেন তিনি এনসিপির সঙ্গে সমাবেশে যোগ দিতে তাদের সমর্থন জানাতে বাংলাদেশে আসছেন। তবে এটি বড় একটি চ্যালেঞ্জ এবং আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। খুব স্বাভাবিকভাবেই এটি একটি বড় চ্যালেঞ্জ, কিন্তু আমরা মনে করি যে এই চ্যালেঞ্জ নিতে কিন্তু আমরা অভ্যস্ত এবং প্রস্তুত। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। ট্রাম্প বলছেন নাহিদ ও হাসনাত আমার ছেলের মতো, তাদের নতুন রাজনৈতিক দল এনসিপি গঠনের খবরে আমি খুবই খুশি হয়েছি, তাদের এই সাহসী উদ্যোগকে আমি সমর্থন জানাই, তাই বাংলাদেশে গিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই। এই ঘোষণার পর থেকেই রীতিমতো জোয়ার এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাজনৈতিক বিশ্লেষণ থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই বিস্ময়ে হতবাক। তবে এটি কি ট্রাম্পের শুধুই কূটনৈতিক চাল, নাকি এর পিছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক বার্তা? বিশ্লেষকরা বলছেন ট্রাম্প খুব ভালো করেই জানে বাংলাদেশের পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে উঠে আসছে নতুন প্রজন্মের নেতৃত্ব এনসিপি। আর এনসিপি এখন আর শুধু একটি নাম নয়, এটা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এমন সময়ে যদি ট্রাম্প নিজে উপস্থিত হয়ে তাদের সমাবেশে অংশ নেয়, তবে সেটা হবে আন্তর্জাতিক মঞ্চে এক বড় ধরনের বার্তা। একটা বিষয় নিশ্চিত, এই ঘোষণায় চাপে পড়েছে দেশের বর্তমান শাসক গোষ্ঠী ও বর্তমান ক্ষমতায় আসতে চাওয়া দলগুলো। নাহিদ হাসনাত কি সত্যি এত বড় আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করে ফেলেছে, নাকি এর পেছনে রয়েছে আরেকটি বড় কোনো শক্তি? আর সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্প কি সত্যি বাংলাদেশে আসছেন, নাকি এটি এনসিপির কেবলমাত্র রাজনৈতিক দিক দিয়ে সাফল্যের নতুন কোনো ইঙ্গিত?